তো আমরা আজকে এসেছি সবাই মিলে জগন্নাথ বাড়িতে, পিছু দেখতেই পাচ্ছ। তো আমরা কি করি না করি পুরোটা সংবাদ তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে প্রায় 2 থেকে 3 বছর পর আজকে আমি জগন্নাথ বাড়িতে এসেছি। ওই লাস্ট এসেছিলাম কলেজে যখন পড়াশোনা করতাম 2020 সালে তখন, আর আজকে এসেছি 2023 সালে এখন। তো ঢুকেই দেখলাম যে কীর্তন চলছে এখানে, আর আমরা পাশেই জুতো রাখার জায়গায় চলে গেছি, জুতোগুলো খুলছিলাম। আর পাশেই দেখতে পেলাম এই নয়নতারারই ফুলগুলি একদম ফুটফুটে করে ফুটে আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে সাথেই দেখতে পাচ্ছি যে ওখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো ওদিকে আমরা সবাই মিলে ছুটে গেলাম, ছুটে গিয়ে চট করে প্রসাদটা গ্রহণ করে নিলাম। তো সেটা তো আর সবার ভাগে জোটে না, তো তাই বলে চট করে গিয়ে নিয়ে নিলাম। আর আমরা বলতে আমি, মা, বাবা, ঝুঁটি, রাজদীপ, আমরা 5 জন মিলে ওই দিন ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমেই গেলাম জগন্নাথ বাড়িতে। আর ঠাকুর স্থানে গেলে তো মনে একদম আলাদা একটা তৃপ্তি মেলে, তোমরা সবাই সেটা ফিল করতে পারো। তো এদিকে ঠাকুর দর্শন করতে চলে এসেছি, তোমাদেরকেও সাথে দর্শন করিয়ে দিচ্ছি। তখন সময় সন্ধ্যা আরতি চলছিল, এখন শেষও হয়ে গিয়েছে। আর এই সেটটা এসে দেখছি যে সবগুলো জিনিসই একদম নতুনভাবে করা হয়েছে, আমার আগে সেটা দেখিনি আমি। এই রিং লাইটগুলো, তারপরে এই যে স্ট্যাচু ঠাকুরের ছবিগুলো আছে না, ওগুলো একদম নতুন করে কালার করা হয়েছে। আর এগুলোকে দেখে এতটা দুর্দান্ত লাগছিল, দূর থেকে মনে হচ্ছিল যেন একদম জীবন্ত প্রায়। তো সবগুলো ছবি আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখে খুব ভালো লাগছিল। কারণ কেননা অনেক বছর পর আসলাম তো, আর এসে দেখছি যে সবগুলো জিনিস একদম নতুন করে রিপেয়ার করা হয়েছে, কিছু জিনিস কালার টালার করা হয়েছে, তো একদম জীবন্ত মনে হচ্ছিল এই সবগুলো দেখেই। আর এইসব দেখে আমার একদম কলেজ লাইফের সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো, যখন আমরা ফ্রেন্ডসরা যেতাম জগন্নাথ বাড়িতে, কিন্তু সন্ধ্যা 7টার ভিতরে আমরা চলে যেতাম। আর আমাদের জানা ছিল যে ওই টাইমের ভেতরে প্রসাদ দেওয়া হয়, তো সেটা যেন পাই সেই বলে আমরা এর আগেই ছুটে যেতাম, যেন মাখা প্রসাদটা আমরা পেয়ে থাকি। তো আর এই দিন অসহ্যকর গরম ছিল, কি একটা বলবো, এতটা ঘাম ছিলাম। তো সেই ভেবে আমরা দিঘির পাড়টায় গিয়ে একটু সময় দাঁড়ালাম, একটু হাওয়াও বইছিল, ওইখানে অনেকটা হাওয়া খেলছিল, যেহেতু দিঘি রয়েছে তো ঠান্ডা একটা হাওয়া বইছিল। তারপর এইদিকে আমরা নারায়ণ ঠাকুর দর্শন করলাম, আর তারপর আবার দিঘির পাড়টায় ঘুরে ঘুরে হাঁটছিলাম। তো দেখতে পেলাম এই সূর্যমুখীগুলিও একদম ফুটফুটে হয়ে ফুটে আছে, এখনও সূর্যাস্ত হয়ে গিয়েছে কিন্তু ওইগুলো একদম ফটফট করে ফুটে আছে এখন। তারপরে এই দিকটা যেহেতু একটু হাওয়াটা বেশি বইছিল, জায়গাটা খোলা হয়, তো সেখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করলাম। গরমের দিন তো তাই বলে এই জায়গাটায় অনেক মানুষ ছিল, এইখানটায় এই ঠান্ডা হাওয়াটা সবাই একদম মজা নিচ্ছিল। আর মন্দিরের এই দিকটা আমার মনে হয় সব থেকে বেশি সুন্দর, খোলা হাওয়ায় সেই দিকে হাওয়াটাও সব থেকে বেশি সুন্দরভাবে খেলে। তো এইবার দর্শন তো করা হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে পড়ছি। আর বেরিয়ে আমি দোকানপাটগুলো, সামনেরই দোকানপাটগুলো কিছুটা ঘুরে ঘুরে দেখলাম, টুকটুক জিনিস একটু কেনাকাটা করলাম, সবাই মিলেই ঘুরে ঘুরে দেখলাম, আর অনেক কিছুই কেনাকাটা করলাম। তো সেখানটায় কেনাকাটা করা শেষ হয়ে গেল। অনেক ধরনের জিনিস এখানে ছিল, সাজগোজের জিনিস বলো, খাওয়া দাওয়ার জিনিস বলো, সব কিছু ছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ আমার এই বেলুনের স্টলটাই আমার চোখে পড়ে, সেটা অনেকটা কিনছিলাম, অনেকটা মজা লাগছিল ওটা দেখে, এগুলো ছোটোবেলার কথাই মনে পড়ে এলো। তারপর দাঁড়িয়ে একদম চাট অর্ডার করলাম 2 প্লেট দুজনে। তারপর চাট খেয়ে মনে হচ্ছিল একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, কারণ আগে একটু জল খাওয়া উচিত ছিল আমাদের, কারণ অনেকটা গরম ছিল, কি বলে বোঝাতে পারবো না। ওই দিনের হিউমিডিটিটা এত বেশি ছিল, একদম যেখানে দাঁড়াচ্ছি গিয়ে একদম ঘেমে চোবা হয়ে যাচ্ছিলাম। তারপরে গোলাটার দোকানে এলাম, গোলার কাকুর দোকানে এসে গোলা বানানোটা দেখে একদম মনটা তৃপ্তি হয়ে গেল। ওটা তো বরফ দিয়ে বানানো হয়, কিন্তু এই ফ্লেভারগুলো যে মিক্স করে না, ওটাতে অবশ্যই ফুড কালার থাকে, কিন্তু ওটা দেখে একদম মন ভরে গিয়েছিল। আর খেয়ে তো দুর্দান্ত লাগছিল, যদিও আমি খাইনি এখনো, কিন্তু তখন তো আমি খেয়ে ফেলেছি, অ্যাকচুয়ালি ভিডিওতে এখনো খাইনি। ওটাতে সোডা ওয়াটারও দেওয়া হয়, আর একটু বিট লবণও দেওয়া হয়, যার দরুন এটা হজমের জন্য অনেকটা উপকারী। এটা দেখতেও তো অনেকটা কালারফুল আর অনেকটা সুন্দর লাগে। আর এইটা দেখে আমার একদম ছোটোবেলা যে আমরা ওই 2 টাকা গোটা 1 টাকা গোটা যে পেপসিগুলো খেতাম না, ওটার কথা আমার মনে পড়ে গিয়েছে। আর এটা খেতেও অনেকটা টেস্টি হয় গোলাটা।
আর ভিতর একদম পুরোটা ঠান্ডা হয়ে গিয়েছিল। জলের তৃষ্ণা তো মিটেই গিয়েছে, সাথে আমার পেটও একদম ফুল হয়ে গিয়েছিল। চাট খেলাম, গোলা খেলাম, সবাই মিলে মজা মজা করে অনেকটা মজা হয়েছে সেই দিন। কিন্তু অনেক দিন পর বাড়ির সবার সাথে বেরোলাম। এমনিতে তো যখনই বেরোই ফ্রেন্ডস সার্কেলের সাথে বেরোই বা অন্য কারোর সাথে বেরোই, কিন্তু মা বাবা সবাই মিলে বেরোনোর মজাটাই একদম আলাদা। আর অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে টাইমটা একদম কোয়ালিটি টাইম হয়, সেটা আমি ফিল করতে পেরেছি। আর এদিকে আরও একটু দূর এসে আমরা সবাই মিলে চা আর পকোড়া অর্ডার করেছি, তো সেটা এখন এনজয় করি। তোমরা আমার ভিডিওটা এনজয় করো, আর বেশি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টেও জানিও কেমন লেগেছে কি বাকি। আমার চ্যানেল নিউ হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো সবাই। টাটা।